নমস্কার, কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি। অনেক দিন পর আজকে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। আশা করছি ব্লগটা আপনাদের ভালো লাগবে। সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আর আমি সকালে ঘুম থেকে উঠেছি, এখনও কিন্তু আমার বিছানা তোলা হয়নি। ঘর মুছে স্নান করে এদিকে রান্নাও বসে দিয়েছি আমার। তারপর গ্যাস মুছে বাসনগুলো মাজা হয়ে গিয়েছে। তারপর এখানে পুঁই শাক সেদ্ধ বসিয়ে দিয়েছি। তো এখন যেহেতু জল ছেড়েছে, 7টা 20-তে জল ছাড়ে, আর এখানে দুধটাও জ্বালাতে বসিয়ে দিয়েছি। তার জন্য তাড়াতাড়ি কাজগুলো হয়ে যাবে। আর এখানে জামা কাপড় কেচেছি অনেকগুলো, এগুলো মেলতে হবে। আর এখানে করেছি ভেন্ডি আলু ভাজা, হাজব্যান্ডকে টিফিনে দিয়ে দিয়েছি। আর করেছিলাম রুটি, এটা ও নিয়ে গেছে, আমাদের জন্য রেখে দিয়েছি। আমি আর মেয়ে খেয়ে নেবো। এখানে আছে ছোলা আর বাদাম, আর এখানে আছে চিয়া সিড ভেজানো। তো ছোলা আর আমন্ড বাদাম সকালে খাবো, আর মেয়েকেও দেবো, সেই জন্য ভেজিয়েছি। আর এখন সকালটা কি সুন্দর লাগছে দেখুন, কি আকাশে মেঘমেঘ করে আছে। কিন্তু এখানে কিন্তু প্রত্যেক বছর জুন মাসের 7 তারিখ থেকে বৃষ্টি শুরু হয়ে যায়, কিন্তু এই বছরটা একটু অন্যরকম দেখছি। বৃষ্টিটা কি জানি এখনো পর্যন্ত হচ্ছে না। আর গরম, তার তো আর বলে কাজ নেই, এতটাই গরম পড়ছে। তো ভীষণ গরম, আর তার মধ্যেও আমাদের প্রাকৃতিক পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়ে চলতে হবে। মানুষ অভ্যাসের দাস, সব কিছু আমাদের অভ্যাস করতে হবে। আর এই গাছটা দেখুন, এটা একদম শুকিয়ে গেছিলো আমি যখন বাড়িতে গেছিলাম। তো হাজব্যান্ড এসে ওটাকে নিচে নামিয়ে দিয়েছিল। তো আমি যখন এসেছি তার আগে একদিন বৃষ্টি হয়েছিল অল্প একটু। তো সেই বৃষ্টিতে গাছটা একটু কচিয়েছিল, আর আমি এসে দেখেছি একটা দুটো পাতা বেরিয়েছে। এই গাছটা আমার ভীষণ পছন্দের, প্রায় অনেক বছর হয়ে গেছে। গাছটা প্রচুর পরিমাণে ফুল দেয়, আর প্রত্যেক বছর কোনো সময় কিন্তু মিস যায় না, সারা বছরই ফুল দেয়। সেই জন্য গাছটা আমার এতটাই প্রিয়, আর এত সুন্দর কচিয়েছে। সেই জন্য আমি কিন্তু আবার ওকে নিয়ে চলে এসেছি আমার জানলাতে। তো সেই জন্য ওকে রেখেও দিয়েছি, আর একটু ফুলও ফুটেছে দেখছেন। আর এদিকে আমি বিছানাটাও গুছিয়ে নিয়েছি। আর মেয়ে উঠে এই যে স্নান করে তারপরে ও এই যে বাদাম খাচ্ছে, স্নান করে নিয়েছে। ওকেও সকাল সকালই তুলে দিই, যখন জল থাকে ও তাহলে অনেকটা সময় স্নান করতে পারে। আর এই যে একটু মাল বাকি ছিল পিস, সেই একটু করলাম। আর এই যে কিছু পিস এখনও রয়েছে, এগুলো পরে করব দুপুরে রান্নাবান্না করে। মেয়ের যেহেতু স্কুল আছে, তো সেই জন্য এখন কিছুটা করে দিলাম, আর কালকে কিছুটা করেছিলাম। তো এই মিলিয়ে এখানে 2 রকমের পিস আছে। আর এই যে এই দেখুন মেয়ের ব্যাগ স্কুল, এখন মেয়ে ক্লাস 1-এ উঠেছে। তো এখন ব্যাগের প্রচুর পরিমাণে বইয়ের চাপ আর পড়াশুনোরও চাপ। তো এই যে এর মধ্যে টিফিন দিলাম ড্রাগন ফ্রুট, আর জল দিয়েছি, জলের মধ্যে একটু চিয়া সিডও দিয়ে দিয়েছি। চিয়া সিড খাওয়া কিন্তু খুব ভালো, আর পেটের পক্ষেও খুব ভালো, পেটটা ঠান্ডাও রাখে। আর এই যে মেয়ে মনিটরের ব্যাচ পেয়েছে স্কুল থেকে, তো সব কাজ গুছিয়ে রান্নাও করে নিয়েছি। এখন বাজে ঘড়িতে 11:30। তো যাই হোক, 11:30টার মধ্যে আমার কিছু একটু রান্না করতেই হয়, কারণ ও খেয়ে যায়, ওকে খাইয়ে দিই ভাত। যেহেতু দুপুরে অল্প কিছু টিফিন দিই, তো ভাত, আলু সেদ্ধ, ঘি দিয়ে আর পুঁই শাকের চচ্চড়ি করেছিলাম, সেটা দিয়ে ওকে খাইয়ে দিয়ে তারপর ওকে এই যে স্কুল ড্রেস পরিয়ে রেডি করিয়ে দিচ্ছি। এখন স্কুল ড্রেস এরকম করে দিয়েছে 1-এর, এবার 1 থেকে 10 পর্যন্ত এই ড্রেসই চলবে। তো ছোট হয়ে গেলে তখন সাইজ বাড়াতে বড় সাইজ নিতে হবে, কিন্তু ড্রেস কিন্তু একই থাকবে। আর এই যে বেল্ট কিন্তু আগে আমি বুঝতাম না, তো বেল্টটা অন্যভাবেই বেঁধে দিতাম। কিন্তু তারপরে স্কুল থেকে একদিন মেসেজ পাঠিয়েছিল যে কেমনভাবে বেল্টটা বাঁধতে হবে। তো সেইভাবে দেখুন বেল্টটা বাঁধতে যাচ্ছি, আর বারবার একটু উল্টোপাল্টা হয়ে যাচ্ছিল, আর একটু লেটও হয়ে গেছিলো। আর 12টার সময় গাড়ি আসবে, তো তার আগে আমাকে ওকে রেডি করিয়ে আমাকে নিচে গিয়ে দাঁড়াতে হবে টাইমের মধ্যে, না হলে হয়তো আবার আমাকে স্কুলে দিতে যেতে হবে। তো সেই জন্য একটু ব্যস্তই করছিলাম। আর তারপরে আমি আবার চেষ্টা করলাম, তারপরে দেখলাম হয়ে গেল। তো এই যে বেলটা এইভাবে কিন্তু ওদের বেঁধে দিতে বলে স্কুল থেকে। তো এইভাবে আমি বেঁধে দিলাম, আর বাইরে থেকে সূর্যের আলোটাও আসছে, সেই জন্য একটু সাদা সাদা লাগছে। তো আমাদের ঘরে কিন্তু আর একটা নতুন অতিথিও এসেছে, আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব সেটা কি। তো এই যে মেয়ের বেলটা সুন্দর করে বেঁধে দিলাম। এবার ওকে বলেছে পনিটেল বাঁধতে। ওর কি পনিটেল বাঁধার এখন হয়েছে চুল, কিন্তু কি করা যাবে, টিচাররা যেহেতু বলেছে, তো সেই জন্য তো আমাকে বেঁধে দিতেই হবে। আর এই যে একটু সানস্ক্রিন লাগিয়ে দিচ্ছি, কারণ বাইরে প্রচণ্ড রোদ্দুর, আর গরমে গা হাত পা মনে হয় পুড়ে যায়। তো ওকে টুপি পরে যেতে বলি, তো বলে যে স্কুলের টিচার বলেছে টুপি নিয়ে যাওয়া যাবে না। তো সেই জন্য একটু সানস্ক্রিন হাতে মুখে গলায় একটু লাগিয়ে দিলাম। আর এইবার মনিটরের যে ব্যাচটা দিয়েছে স্কুল থেকে, ওর ব্যাচটা পরিয়ে দিচ্ছি। তো
যাই হোক, স্কুলে বেশি দিন শুরু হয়নি, 10 তারিখ থেকে শুরু হয়েছে জুন মাসের, আর আজকে হচ্ছে 19 তারিখ। তো এই আর কি এই কদিন হচ্ছে স্কুল 9 দিন মতো। তো তারপরে এই যে আমি মেয়েকে গুছিয়ে দিচ্ছি, আর এদিকে আমার রান্না আরেকটু করে রেখেছি, সেটা হচ্ছে হাজব্যান্ড বললো যে চিকেনও নিয়ে আসতে। তো সেই জন্য চিকেন আমি আনতে পারিনি বলে চিকেনের মশলাটা করে রেখে দিয়েছি, আর বাদবাকি এখন মশলাটা করা থাকলো, পরে চিকেনটা এনে তখন রান্নাটা করে নেব, আর অত প্রেশার থাকবে না। এই যে একটা চুল বেঁধে দিলাম, আর এইখানে না একরকম গার্ডার পাওয়া যায়, সেই গার্ডারের সাথে আর কি ফুল মতো করা থাকে, তো এক্সট্রা করে আমাদের আর ফুল বানাতে হয় না। তো সেই জন্য ওই গার্ডারটাই লাগিয়ে দিলাম, আর দেখতেও বেশ ভালো লাগে। কিন্তু ছোট চুল তো যেহেতু বারবার খুলে আসে, তো তবুও পিটি টিচার বলেছে আর ক্লাস টিচারও বলেছে, তো সেই জন্য আমি ওর চুলটা সুন্দর করে বেঁধে দিলাম। এই যে ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো এই যে ক্যামেরাবন্দি করে রাখতে পারি, এটা কিন্তু বড় হলে একটা স্মৃতি হয়ে থাকবে, তখন আমরাও দেখতে পারবো, ও দেখতে পাবে। তো এই যে মেয়ে পুরো স্কুলে যাওয়ার জন্য রেডি, এখনও কিন্তু টাই দেয়নি, আর হচ্ছে অ্যাডমিট কার্ডও দেয়নি। তো যা হোক, এই হচ্ছে আমার মেয়েকে দিয়ে সে তারপরে দুপুরে খাওয়া দাওয়া করে বসেছিলাম পিস বানাতে। তো এই পিসগুলো আগের দিনের পিস ছিল, তো সেগুলো আগে কমপ্লিট করলাম, আর আর বাকি কিছু পিস আছে, এই যে এইগুলো এবার বসবো করতে। আর এই পিসগুলো আর এই পিসগুলো আজ দুপুরে দিয়েছে, তো এই পিসগুলো আর ওই পিসগুলো একই রকম, কিন্তু কালারটা জাস্ট আলাদা। তো এর থেকে আগের যে পিসগুলো আছে সেইগুলো আগে করে নেব, তাহলে ভালো হবে, না হলে অনেকটাই প্রেশার পড়ে যায়। এই যে দেখুন, অনেকটাই কিন্তু সেম, পুরো এক, শুধু কালারটা আলাদা। তো যাই হোক, এখন বাজে ঘড়িতে 3টে, আর দেখতে দেখতে কাজ করতে করতে আমার কিন্তু মেয়ের স্কুল থেকে নিতে যাওয়ার সময় প্রায় হয়ে যায়। এখন সন্ধ্যা হয়ে গিয়েছে। মাল করে রেখে মেয়েকে স্কুল থেকে নিয়ে এসে 5:45 মেয়েকে আবার টিউশনিতেও দিয়ে এসেছি। দিয়ে এসে বাড়ির সমস্ত কাজ আমি গুছিয়ে নিয়েছি। আর এই যে বাচ্চারা এখন খেলা করছে, আকাশটাও বেশ সুন্দর লাগছিল। আর এই যে এখানে কিছুটা পিস এখনও রয়েছে, আমি পুরোপুরি কমপ্লিট করতে পারিনি। এই যে এই পিসগুলো রেখে দিলাম, এগুলো কালকে বানাবো। আর এইখানে কিছুটা এই যে যেটা বাকি ছিল আগের দিনে ওটা বানিয়েছি, আর যেটা দেখিয়েছিলাম এই যে ওটা বানিয়েছি। এই যে টোটাল যে কটা পিস হয়েছে, এই পিসগুলোই কালকে দিয়ে দেব। আর এটা যেটা করব সেটা হচ্ছে দেব পরের দিন। আর এই যে তারপরে চলে এলাম রাত্রিতে, আর রান্নাবান্না হয়ে গিয়েছে। এখানে করেছি বিরিয়ানির আর চালের যে বাসমতি রাইসের ভাত করেছিলাম, আর চিকেন করেছিলাম, আর পুঁইশাক চচ্চড়ি রয়েছে। আর মেয়ে এদিকে পড়তেও বসেছে, হাজব্যান্ড এখনও বাড়িতে আসেনি, এখন বাজে রাত 9টা। তো এখনও বেসিংয়ে কিছু বাসন আছে, গ্যাসটা গরম বলে আর মুছলাম না, একটু পরে মুছবো, যেহেতু গ্লাসের গ্যাস। আর গ্যাস নিয়ে আমার প্রায় 4 বছরের কাছাকাছি হতে চললো। তো গ্যাসটা খুব ভালো সার্ভিস দিচ্ছে, আর খুবই ভালো, ভগবানের কৃপায়। তো এই দেখুন, খুব সুন্দর আকাশে এক ফালি চাঁদ উঠেছে, দেখতে বেশ ভালো লাগছে। আর বাসনগুলো রয়েছে, আমি ভাবলাম আমার মালা বাকি রয়েছে, তো আমি একটু জব করছিলাম, আর মেয়ে হোমওয়ার্ক করছে, ওর পাশেও বসছিলাম, আর একটু হাঁটছিলাম, কখনো জব করছিলাম। তো এই দেখুন, এখানে হচ্ছে হাজব্যান্ড বাড়ি চলে এসেছে, 9:45 বাজে এখন। এটা কি বলুন তো, এটা হচ্ছে কেরালার লিচু। তো আমি বলেছিলাম লিচু আনতে, তো বললো অনেক খুঁজেছি, কিন্তু বাড়ির লিচু কিন্তু আর পেলাম না। তো 2বার এনেছিল বাড়ির থেকে আসার পরে লিচু। আর এখানে লিচু না ভীষণ দাম। এই যে দেখুন, আম এনেছে, আমলকি এনেছে। আম এই বছর প্রথম নিয়ে আসলো আমি আসার পরে, এতদিন কিন্তু আম আনেনি হাজব্যান্ড। ও বলছে যে ন্যাংরা কবে উঠবে তারপরে নিয়ে আসবে। তো আমি বললাম নিয়ে এসো কিছু, আম খেতে ইচ্ছা করছে, তো নিয়ে এসেছে। আর এই যে এটা হচ্ছে কেরালার লিচু। এই কেরালার লিচুর যে গাছ, আর আমাদের যে ভারতবর্ষে আমাদের যে আমরা যে লিচুটা খাই, সেই লিচুর গাছটা কিন্তু অনেক পুরোপুরি একই রকম দেখতে, কিন্তু ফলটা আলাদা। তো যাই হোক, দেখে আমার কেমন ভয় করছিল। তারপরে জাম এনেছে, আর এখানে নিয়ে এসেছে লাল আঙুর। তো এই সব কিছু নিয়ে এসেছে। তো এবার আমি এগুলো গুছিয়ে নিয়ে এগুলো রেখে দেবো এয়ারটাইট করে ফ্রিজের মধ্যে। আর এখন যেহেতু প্রচুর গরম পড়ছে, তো জামগুলো বাইরে রাখলে হয়তো নষ্ট হয়ে যাবে, আমলকিগুলোও খারাপ হয়ে যাবে। তো সেই জন্য আমি সবগুলো ফ্রিজেই রেখে দেবো। আর কালকে যেহেতু ষষ্ঠী, তো কালকে ভগবানকে ভোগ লাগাবো, তারপরে আমরা